নমস্কার বন্ধুরা, পলি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মটরশুঁটি দিয়ে ডিমের একটি সুন্দর রেসিপি। এখন তো শীতকাল, তাই বন্ধুরা বাজারে প্রচুর মটরশুঁটি উঠেছে এবং দামও কম, তাই আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে এরকম মটরশুঁটি কিনে এনে আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কেমন করে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি। ঠিক আমার এতটা পরিমাণে মটরশুঁটি দরকার, তাই আমি এতটাই ছাড়িয়ে নিচ্ছি, আর প্রয়োজন নেই, এতেই আমার হয়ে যাবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে এখান থেকে জল ঝরিয়ে হাতের সাহায্যে তুলে পাত্রটির মধ্যে সবগুলি দিয়ে দিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে ওই পাত্রটি রেখে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো সিদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফোটার পর একটা চামচের সাহায্যে আমি দেখব যে মটরশুঁটিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাহলে এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার মটরশুঁটিগুলোকে আমি একটি পাত্রে ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ ধরে এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার ঠান্ডা হলে সেগুলিকে আমি এই মিক্সিং জারে দিয়ে দেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, শিলনোড়ায় বাটলে স্বাদটা খুব সুন্দর আসে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি এই পেস্টটি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ পেস্টটি খুব সুন্দর করে মিক্সার জার থেকে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ আদা ও রসুন বাটা দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেবো অল্প পরিমাণে। এবার একটু লঙ্কার গুঁড়ো দেব ও ভাজা মশলার গুঁড়ো দেব। দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি এটাকে মাখাবো। এটাকে আমি চামচ ব্যবহার করিনি, হাত দিয়ে মাখলে খুব সুন্দর হয়, তাই আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কেমন করে মাখাচ্ছি দেখুন। এবার আমার এই বেসনটা মাখানো প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমি বেসন দিয়েছি কারণ এরকম শুকনো শুকনো হবে বলে, তাই। এবার আমি একটি পাত্রে 2টি ডিম সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ডিমগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন, এবার আমি ডিমগুলিকে তুলে নেব। এইভাবে আমি ডিমগুলিকে তুলে নিচ্ছি। ডিমগুলি ঠান্ডা হলে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে পরিষ্কার করে আমি ডিমগুলি ছাড়িয়ে নিলাম। এবার বন্ধুরা, একটি ছুরি দিয়ে আমি ডিমটা এইভাবে কাটবো। দেখুন বন্ধুরা, আমি এখানে ছুরি দিয়ে ডিম কাটছি, আপনারা সুতো দিয়েও কাটতে পারেন, তাতে খুব সুন্দর শেপ আসে। দেখুন বন্ধুরা, আমি এটা ছুরি দিয়ে কেটেছি বলে একটু ব্যাকা মতো হয়ে গেছে, তাই এতেই আমার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখুন, আমি আবার এটা আরেক টুকরো করে নিলাম। ঠিক এইভাবেও এটিকে আরেকভাবে ওরকম টুকরো করে নেব। আমি একটা ডিম মোট 4 টুকরো করলাম। এবার বন্ধুরা, আমি আরেকটি ডিমও ঠিক একইভাবে কেটে নেব। আপনাদের সুবিধার জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। দেখুন বন্ধুরা, 2টো ডিমকে আমি মোট 4 টুকরো করে কেটে নিলাম। এবার বন্ধুরা, ওই যে পুরটি মাখিয়ে রেখেছিলাম তার থেকে আমি ঠিক এতটা পরিমাণে নেব। নিয়ে এবার হাতের সাহায্যে মাঝখানটা একটু এরকম ডিপ করে নেব, যাতে ডিমটা এর মধ্যে দিতে সুবিধা হয়। এবার দেখুন বন্ধুরা, আমি কেমন করে ডিমটা এর পুরের ভিতরে দিচ্ছি, দিয়ে ঠিক এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মুড়বেন, আপনারাও কিন্তু এইভাবে মুড়বেন, যাতে ডিমটা একটু দেখা না যায়। এবার আমি হাত দিয়ে এরকম চেপে চেপে ঠিক একটা ডিম আকৃতির শেপ দেবো, যাতে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, আমি কেমন করে শেপ দিচ্ছি। দেখুন, আমার এই শেপ দেওয়াটা হয়ে গেল। আমি আরেকটাও তৈরি করে দেখাবো, যাতে আপনাদের খুব ভালো সুবিধা হয়। দেখুন বন্ধুরা, আমি আবার ঠিক এরকম গোল করে মাঝখানটা আবার এরকম একটু ডিপ করে ডিমটা আবার এর মধ্যে দিয়ে আবারও এরকমভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা একটুও দেখা না যায়। আবারও এরকম হাতের সাহায্যে ঠিক এইভাবে নেড়ে নেড়ে এরকম ডিম আকৃতি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে আমি সবগুলো এরকম বানিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দেব।
তার মধ্যে আমি একটা ছোট্ট কাজ করে নেব। এখানে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ডিমটা ভাঙা হয়ে গেছে। এবার চামচ দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে এইবার ওই যে তৈরি করে রেখেছিলাম ডিম্বাকৃতিগুলো, সেগুলো এই ডিমের গোলায় প্রথমে ডোবাবো। ডুবিয়ে তারপর এখানে আমি বাজার থেকে কিনে আনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা বাড়িতে বানিয়েও করতে পারেন। এইবার এই বিস্কুটের গুঁড়োই ঠিক এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাখানোটা হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধুরা হালকা ফ্লেমে রাখতে হবে, যাতে এটি যেন পুড়ে না যায় এবং জোরে দিলে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তাই আমি হালকা আঁচে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি আরেকটিও আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে এরকমভাবে কোট করে আবারও তেলের মধ্যে দিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো এরকম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু হালকা উল্টে দিলাম। এবার এরকম হালকা আঁচে এরকমভাবে লাল লাল হয়ে গেলেই এগুলোকেও তুলে নিলাম। রেডি মটরশুঁটি দিয়ে ডিমের এই সুন্দর রেসিপিটি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।